আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সবাইকে। আমি এই মুহূর্তে রয়েছি বিশ্ব ব্যাংকের প্রধান কার্যালয়ে। বিশ্ব ব্যাংকের এই আইএমএফ এবং বিশ্ব ব্যাংকের যে বসন্তকালীন সভা চলছে, সেই সভাটি আসলেই বিশ্বজুড়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের জন্য সেটি গুরুত্বপূর্ণ। সেটি প্রকাশ পায়। অর্থাৎ এরই মধ্যে বাংলাদেশের একটি প্রতিনিধি দল আইএমএফ এবং বিশ্ব ব্যাংকের এই সভায় যোগ দিয়েছেন এবং সেখানে বাংলাদেশের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী তিনিও এসেছেন। তিনি বেশ কয়েক দফা আসলে বৈঠক করেছেন আইএমএফ এবং বিশ্ব ব্যাংকের সঙ্গে। সেখান থেকে যে তথ্যগুলো এসেছে, অর্থাৎ বাংলাদেশের যে সংস্কার প্রসঙ্গ, সেই সংস্কার প্রসঙ্গে তিনি কিন্তু আগামী 2 বছরের জন্য প্রায় $300 কোটি একটি সহায়তা তিনি চেয়েছেন এবং এই সহায়তা আইএমএফ এবং বিশ্ব ব্যাংক দিবে কিনা সেটি আসলে এখনো বলা কঠিন। তবে বাংলাদেশ সরকার প্রত্যাশা রাখে যে এই আইএমএফ এবং বিশ্ব ব্যাংকের কাছ থেকে একটি বড় আর্থিক সহায়তা পাবে বাংলাদেশ সরকার এবং তার মধ্য দিয়ে আগামী দিনে বাংলাদেশের যে অর্থনৈতিক সংকট বর্তমানে, অর্থাৎ ব্যাংকগুলোর যে অবস্থা, তাদের মূলধন যোগানো এবং বেসরকারি খাতে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলোকে আর্থিকভাবে সহায়তা করে বা আর্থিক অনটন থেকে বের করে নিয়ে আসতে তারা সহায়তা করবে, সেই প্রসঙ্গগুলো তো রয়েছেই। তো সবকিছু মিলে আসলে আইএমএফ এবং বিশ্ব ব্যাংকের কাছে বাংলাদেশের এই মুহূর্তে একটি বড় প্রত্যাশা এবং সেই প্রত্যাশা পূরণে এই বর্তমান যে প্রতিনিধি দল এসেছে তারা একটি কার্যকরী ভূমিকা পালন করার চেষ্টা করছেন এবং তারা যাতে সেটি সফলভাবে তারা এই বৈঠকগুলোর মধ্য দিয়ে সফল হন, সে ব্যাপারটি তো রয়েছে। তবে প্রশ্ন থেকে যাচ্ছে আসলে আইএমএফ এবং বিশ্ব ব্যাংকের যে সহায়তা সেটি কতটুকু তারা করবে, সে বিষয়গুলো কিন্তু আইএমএফ এবং বিশ্ব ব্যাংকের পক্ষ থেকে কিন্তু তারা তুলে ধরেছেন। কেননা বাংলাদেশের এখন বর্তমান যে পরিস্থিতি এবং যে সংস্কারের প্রসঙ্গটি ছিল সেটি আসলে পরিপূর্ণভাবে শেষ হলেই আইএমএফ এবং বিশ্ব ব্যাংক সহায়তা করবে, এমন ব্যাপারগুলো কিন্তু বৈঠকে উঠে এসেছে। পাশাপাশি বাংলাদেশের যারা প্রতিনিধি দল রয়েছেন তারা আরও বিভিন্নভাবে চেষ্টা করছেন এই বিশ্ব ব্যাংকের সাথে এবং আইএমএফের সাথে তাদের সম্পর্ক আরও বেশি অর্থবহ করার, যার ফলে বাংলাদেশ এই সহায়তাটি খুব দ্রুত পায় এবং তার মধ্য দিয়ে বাংলাদেশের একটি পরিবর্তন, অর্থনৈতিক খাতগুলোর পরিবর্তন আনা সম্ভব হয়। তো বিশ্বব্যাংক এবং আইএমএফ সভা থেকে এখন পর্যন্ত এ পর্যন্তই। পরবর্তীতে আরও তথ্য নিয়ে আপনাদের সাথে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।